আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান থেকে চাকরি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ 60টি প্রশ্নের উত্তর। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। 30 সেপ্টেম্বর 2021 পর্যন্ত বাংলাদেশের জিআই পণ্য কতটি? 9টি। বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি শাল গাছ আছে? শাল গাছ বেশি আছে বাওয়াল অঞ্চলে। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন 6017 বর্গ কিলোমিটার। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? মালয়েশিয়া। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি? বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরা। মুঘল আমলে ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ কোনটি? মুঘল আমলে ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ আওলাদ হোসেন লেনের মসজিদ। বাংলাদেশের কোন জেলার সঙ্গে ভারত ও মিয়ানমার সীমান্ত রয়েছে? অপশন ক রাঙামাটি। সুনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত? সুনা মসজিদ স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। নেপাল নিয়োগের বিধান রাখা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? ৭৭ নং অনুচ্ছেদে। 2021-20 অর্থবছরে কোন খাতে বাজেটের বরাদ্দ সবচেয়ে বেশি? জনপ্রশাসন। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ আছে সকল ক্ষমতার মালিক জনগণ? 7 নং অনুচ্ছেদে। কিরসাপাতি আমের জন্য কোন জেলার খ্যাতি সবচেয়ে বেশি? চাঁপাইনবাবগঞ্জ জেলা। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে? দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। G7-ভুক্ত একমাত্র এশীয় দেশ কোনটি? G7-ভুক্ত একমাত্র এশীয় দেশ জাপান। বিশ্বের রাজধানী বলা হয় কোন শহরকে? বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্ককে। সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোন দেশ? সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল মেক্সিকো। কোন দেশ বর্তমানে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে? উত্তর হবে চীন। রঙিন টেলিভিশন ক্যামেরায় 3টি মৌলিক রং কি কি? লাল, আসমানি এবং সবুজ। কম্পিউটারের সকল গাণিতিক কাজ কোনটির মাধ্যমে সম্পন্ন করে থাকে? কম্পিউটার গাণিতিক কাজ সম্পন্ন করে ALU অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিট। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এ বাংলাদেশে কোন মহিলা ক্রীড়াবিদের নাম উঠে? জুবেরা রহমান লিনু। স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় কোন সাল থেকে? স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় 1977 সাল থেকে। বাংলাদেশের কোন জেলায় পাঙ্গন উপজাতিরা বাস করে? মৌলভীবাজার জেলায় পাঙ্গন উপজাতিরা বাস করে। বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে? বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র নির্মিত হয়েছে বাংলা ফরিদপুরে। 1952 সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক স্থাপিত হয় কালিয়াকৈর, গাজীপুর। সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন
মঙ্গল পাণ্ডে। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠানের নাম কি? বিএডিসি। বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে? বাংলাদেশের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? বাংলাদেশের সংবিধানের মূলনীতি 4টি। বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মর্যাদার দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে বীরুত্তম। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার? 25 বছর। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1952 সালে। বর্তমানে বিশ্বের দীর্ঘতম সেতু কোন দেশে অবস্থিত? দীর্ঘতম সেতু অবস্থিত চীনে। ICAN কি ধরনের আন্তর্জাতিক জোট? এটি পরমাণু অস্ত্র বিরোধী আন্তর্জাতিক জোট। ভলিবল খেলার উৎপত্তি কোথায়? ভলিবল খেলার উৎপত্তি হয়েছে যুক্তরাষ্ট্রে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG এর মেয়াদ কত বছর? SDG এর মেয়াদ 15 বছর। 2018 সালে শান্তিতে নোবেল বিজয়ী আরব বিশ্বের প্রথম নারী নাদিয়া মুরাদ কোন দেশের নাগরিক? নাদিয়া মুরাদ ইরাকের নাগরিক। প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ হীরা। PDF দ্বারা কি বোঝায়? PDF দ্বারা বোঝায় পোর্টেবল ডকুমেন্ট ফাইল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক একমাত্র বিদেশি AS ওডারল্যান্ড কোন দেশের নাগরিক? AS ওডারল্যান্ড অস্ট্রেলিয়ার নাগরিক। বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় কত খ্রিস্টাব্দে? স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় 1338 খ্রিস্টাব্দে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি বার ছিল? এটি আপনাদের জন্য বরাদ্দ রইল, আপনারা কমেন্ট বক্সে এর উত্তর জানিয়ে যাবেন। কোন বাঙালিকে পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি বলা হয়? শেখ মুজিবুর রহমান। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হলে পরবর্তী কত দিনের মধ্যে বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে? 90 দিন। চরমপত্র এটি একটি কতিকা। ময়মনসিংহের গারো পাহাড়ে বাস করে কোন উপজাতি? গারো পাহাড়ে বাস করে গারো উপজাতি। শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি পুরস্কার প্রদান করে কে? বিশ্ব শান্তি পরিষদ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ICC সদস্যপদ লাভ করে কোন সালে? 1997 সালে। তমদ্দুন মজলিস গঠিত হয় 2 সেপ্টেম্বর 1947 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত কবে পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে? 3 ডিসেম্বর 1971। বাংলাদেশের সংবিধানের কত নং তফসিলে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্রটি লিপিবদ্ধ করা হয়? 7 নং তফসিলে। OIC এর কততম সম্মেলনে শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? দ্বিতীয়। 15 সেপ্টেম্বর 2021 আমেরিকার নেতৃত্বে গঠিত অকাস একটি সামরিক জোট। নেটো কোন ধরনের জোট?
নেটো একটি সামরিক জোট। আয়তনে ওশেনিয়ার সর্ববৃহৎ দেশ অস্ট্রেলিয়া। বাস্কেটবল খেলার উৎপত্তি কোথায়? বাস্কেটবল খেলার উৎপত্তি যুক্তরাষ্ট্রে। সালোক সংশ্লেষণ কোথায় ঘটে? প্লাস্টিডে। মানবদেহের রাসায়নিক দূত বলা হয় কোনটিকে? রাসায়নিক দূত বলা হয় হরমোনকে। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। তো এই ছিল সাধারণ জ্ঞান থেকে চাকরি পরীক্ষায় আসার মতো 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলো থেকে আপনার বিভিন্ন চাকরি পরীক্ষাতেই কমন পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং ভিডিওগুলো ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।